ভাইকে তাড়াতাড়ি করে খুব সকালে রান্না করে দিলাম। আজকের প্রতিটা রান্নায় অনেক বেশি সময় নিয়ে করতে হয়। একা হাতে এই অল্প সময়ে রান্না কমপ্লিট করাটা অনেকটাই কষ্ট। ভেবেছিলাম সবগুলো আইটেম হয়তো রান্না করে উঠতে পারবো না। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 6টা, আর শীতের সকাল 6টা মানে বাইরে কিছুটা অন্ধকারই থেকে যায়। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম। যদিও গতকাল রাতে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, শীতের দিন তো হালকা একটু বরফ আছে। মাছটা ভিজিয়ে রেখে মাঝখানে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আবার রান্নাঘরে এসে মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম, সঙ্গে রাইস কুকারে ভাত। আর এদিকে মাছ থেকে বরফ ছেড়ে গেলে ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করব, তাই খুব বেশি ভাজবো না, শুধু এপাশ ওপাশ করে কালারটা চেঞ্জ করে নেব। এর সঙ্গে হবে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হবে বাঁধাকপির ঘন্ট। এই রান্নাগুলোতে একটু বেশি সময় লাগে, এই জন্য অনেকটা সকালেই রান্নাঘরে আসলাম, কারণ ভাই সকালের দিকেই বাড়ি চলে যাবে। বলেছিলাম দুপুরে যেতে, তাহলে আস্তে ধীরে রান্না করা যেত, কিন্তু সময় নেই বললো, তাই কি আর করার। তবে আজকে আর দুপুরে রান্নার কোনো ব্যাপার থাকলো না, সকালেই কমপ্লিট হয়ে গেল। কথা বলতে বলতে কিন্তু এদিকে মাছ রান্না হয়ে গিয়েছে। এখন ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। তেল গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছি। তারপর কিছুটা ডালের সঙ্গে আদা বাটা দিয়ে বাকি ডাল দিয়েছি। এই তো মুগ ডাল রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। এখন শুধু বাঁধাকপির ঘন্ট রান্না করব। বাঁধাকপির ঘন্ট রান্না করতে অনেক বেশি সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আলুগুলো ভেজে তুলে নিলাম, তারপর কপিগুলো ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো কপির মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে এখন জল দিয়েছি। এবারে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর রান্না করা হয়ে গেলে সবশেষে গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি ফুলকপি দুইটাতেই গরম মশলা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই তো সবশেষে লবণটা চেক করে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপির এই ঘন্টটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে। সব খাবারগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলাম। আর দুপুর 12টার দিকে মিষ্টিকে স্নান করিয়ে এখন চুল আঁচড়ে ক্রিম মাখিয়ে দিলাম। শীতের বেলা 12টার মধ্যে স্নান করে নেওয়াটাই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। মিষ্টিকে রেডি করে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, আর এসে দেখি সব কসমেটিক্স নিয়ে দোকান দিয়েছে। কার কার বাড়িতে এমনটা হয় বলেন তো? আসলে মেয়েদের কসমেটিক্স এর প্রতি একটু বেশি আকর্ষণ থাকে। বিকেল বেলার দিকে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। মশলা বলতে তেজপাতা, শুকনো মরিচ, হলুদ বেশ কয়েকদিন হলো আনা হয়েছে, কিন্তু ঠিকঠাক করে আর রাখা হয়নি। তেজপাতা আর শুকনো মরিচ গুলো রোদে দিতে হবে, আপাতত এইভাবেই রাখলাম, পরে সময় করে রোদে দিয়ে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে নেওয়ার এটাই সুবিধা, সারাদিনে অনেকগুলো কাজ একসঙ্গে করা যায়, আবার খুব বেশি তাড়াহুড়োর মধ্যেও পড়তে হয় না। হলুদটাও কৌটায় রেখে দিলাম, কিছুটা হলুদ থাকতেই আবার আনিয়েছি, কারণ হলুদ ছাড়া তো আর কোনো রান্না করা যায় না। দেখা যাবে হলুদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আনার কথা মনে নেই। এদিকে ডিটারজেন্টটাও কৌটায় রেখে দিলাম। তারপর মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি। ঘুম থেকে উঠলেই মেয়েকে খেতে দেব। দুধ জাল করতে গিয়ে মনে পড়লো কিছু কাঁচামরিচ রয়েছে, বোটা ছাড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে। এমনিতেই অনেক দামি জিনিস বলে কথা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।